করলাম দালামের মাঝার যে পাম্পটি রয়েছে আমি সেখানে রয়েছি। এখানকার জ্বালানি কর্মকর্তা যারা রয়েছেন এবং এই পাম্পের যারা ম্যানেজার রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে সেই সকাল থেকে কিন্তু প্রায় ১৫০০ গাড়ি তাদের কাছ থেকে ডিজেল, অকটেন, পেট্রোল, এলপিজি তারা কিন্তু এখান থেকে নিয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কয়েকদিন যাবত আপনি জানেন যে সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিন্তু সেখানে বিরাজ করছে এবং তারপরের থেকে কিন্তু একটি সম্ভাব্য সংকটের কথা চিন্তা করে আমাদের বাংলাদেশের যে সমস্ত গাড়ি চালকরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন পাম্পে এবং তারা কিন্তু মজুত করছেন বর্তমানে তেলের। এবং এখানে পাম্পের যে ম্যানেজার রয়েছেন তিনি আমাকে যতটুকু জানিয়েছেন তারা বলেছেন যে সরবরাহ বর্তমানে কিন্তু ঠিক আছে, তবে তাদের যে সংকটটি দেখা দিয়েছে বর্তমানে সেই সংকটটির প্রধান কারণই হচ্ছে অর্থাৎ মজুত করতেছে যে সমস্ত গাড়ি চালকরা রয়েছেন তারা কিন্তু মজুত করতেছেন, অর্থাৎ তারা সংকটের কথা চিন্তা করে। আজকে কিন্তু শুক্রবার, আপনি জানেন যে আজকের এই ছুটির দিন, আজকে কিন্তু এতটা হওয়ার কথা ছিল না। আজকে আমি দেখেছি যে সেই খালেক পাম্পের সামনে এখানে কয়েকশো গাড়ি কিন্তু এখানে ভিড় করেছে। আমি চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলবার জন্য। যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আজকে আপনার এখানে তেল নেওয়ার পেছনে কারণ কি? আসলে তেল নেওয়ার পেছনে কারণ হচ্ছে তেলের দাম সচরাচর বেড়ে যাচ্ছে আর সংকট দেখাচ্ছে তেলের। অকটেন, ডিজেল, পেট্রোলের দাম সংকট দেওয়ার কারণে আপনার এই কারণে ক্রাইসিসের কারণে মানুষ এখন ভিড় জমাচ্ছে পেট্রোল পাম্পগুলোতে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে সংকট হওয়ার তো কোনো কথা না। আমরা যে পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, সংকট হওয়ার কথা না, তারপরে কেন আপনাদের ভিতরে এই আতঙ্ক? এখন তো দেখা যাচ্ছে যে আপনার প্রতিজন ৩০০ টাকার উপরে তেল দিচ্ছে না। এই যে ক্রাইসিসটা শুরু হচ্ছে মানুষের মধ্যে, যে একটা মানে ভয় থাকবে কিনা থাকবে, এই কারণে আসলে মানুষের এই মানে লম্বা লাইন বা ভিড়, মানুষের জনগণের মনে একটা প্রশ্ন যে আজও এই যুদ্ধের কারণে থাকবে কিনা। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলছিলাম এখানে যারা রয়েছেন গাড়ি চালক অর্থাৎ মোটরসাইকেল চালক, তার সঙ্গে আমি কথা বলছিলাম। এখানে যারা অকটেন দিচ্ছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। চাপ কেমন এখানে যদি একটু বলেন, চাপ কেমন? যদি ওখানে বলেন আমার সময় না, ওখানে বলে অনেক চাপ ভাই, অনেক চাপ, হাত ব্যথা হতেছে আর তেল দিতে ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যারা অকটেন দিচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। রাজিউর, আমরা যতটুকু তাদের সঙ্গে কথা বলেছি, যদি সময় থাকতো আমি আরো দু একজনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। তবে এতটুকু বলতে পারি, আমি যে খালেক পাম্পে এই মুহূর্তে আমি রয়েছি সেখানে প্রচন্ড চাপ কিন্তু রয়েছে সেই সকাল থেকেই। অর্থাৎ তারা কিন্তু নন স্টপ যতক্ষণ পর্যন্ত তারা এখানে সার্ভিস দিচ্ছেন, অর্থাৎ ২৪ ঘন্টা কিন্তু এখানে সেই নন স্টপ চাপটাই রয়েছে এবং তারা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে সে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন।